সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি। পাখির কিচিরমিচির ডাক শুনিয়ে শুরু করছি। সিকিম তথা সিকিমের রাজধানী গ্যাংটক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সেই সৌন্দর্য দেখা শুরু হলো এমজি মার্গ থেকে। এর আগের পর্বে রাতের এমজি মার্গ আমরা দেখেছি। আজ দেখব সকালের এমজি মার্গ। সকালে হোটেল থেকে বের হয়ে আমরা যখন এমজি মার্গে আসলাম তখন লোক সমাগম একদমই কম। শুধু পাখির কিচিরমিচির ডাক শুনতে পেলাম। পাখিগুলো তাদের খাবারের জন্য বাসা থেকে বের হয়েছে, আর আমরা বের হয়েছি দুটি কারণে। একটি হলো চোখের ক্ষুধা নিবারণের জন্য, গরম গরম চা অথবা কফি খাওয়ার জন্য। আজ আমরা দূর কোথাও যাব না, গ্যাংটকের স্থানীয় পর্যটন এলাকাগুলি দেখব। শুরুতে এমজি মার্গ দিয়ে শুরু করলাম, তারপর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে গিয়ে কাঞ্চনজঙ্ঘার কিছু দৃশ্য দেখতে পেলাম। তারপর পর্যায়ক্রমে টাশি ভিউ পয়েন্ট, গ্যাংটক রূপওয়ে, গণেশ টক, হনুমান টক, সিকিম হিমালয়ান জিওগ্রাফিক্যাল পার্ক, বনজাক্রি ওয়াটারফলস অ্যান্ড এনার্জি পার্ক, লাসা ওয়াটারফলস। আমরা এই মুহূর্তে গ্যাংটকের এমজি মার্গ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। যদিও সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে। জায়গাটার নাম হলো হেলিপ্যাড রোড। ম্যাগ দেখে বের হয়ে গেলাম। ম্যাগ ভেসে যাচ্ছে, চমৎকার অনুভূতি। আমরা এই হেলিপ্যাড রোডে দীর্ঘক্ষণ ম্যাগের মধ্যে বিচরণ করলাম। এই অপরূপ সৌন্দর্য দেখে কিছুতেই মন যেতে চাচ্ছিল না। আমরা এই মুহূর্তে তাশি ভিউ পয়েন্টে আছি। বিখ্যাত তাশি পর্যটন পয়েন্টটি শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, আর আপনি পাহাড় এবং উপত্যকাগুলির একটি আশ্চর্যজনক দৃশ্য এবং কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দর্শন পেতে পারেন। তাশি পয়েন্টে ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে আপনি সুন্দর দৃশ্য দেখার সময় স্ন্যাক্স খেতে এবং গরম চা পান করতে পারেন।
লাসা জলপ্রপাত। আপনি যখন জলপ্রপাতের কাছাকাছি আসবেন, আপনি ছুটে চলা জলের শব্দ শুনতে পাবেন এবং বুঝতে পারবেন যে আপনি সবুজ সবুজ এবং পাহাড় দ্বারা বেষ্টিত। এত উচ্চতা থেকে পানি পড়া দৃশ্য দর্শনীয়। আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন তাহলে লাসা জলপ্রপাত একটি স্বপ্ন পূরণ হবে। স্পন্দনশীল সবুজ পরিবেশ, ঝকঝকে জলের সাথে সুন্দরভাবে বৈসাদৃশ্য করে এটিকে স্মৃতি ক্যাপচার করার উপযুক্ত জায়গা করে তোলে। সিকিম হিমালয়ান জুলজিক্যাল পার্ক। সারাদিন ঘোরাঘুরি শেষ করে শরীরের ক্লান্তি দূর করার জন্য আপনি এই পার্কে প্রবেশ করতে পারেন। আপনার মন প্রাণ শীতল হয়ে যাবে এবং ক্লান্তি দূর হয়ে যাবে। ক্লান্তি দূর করার জন্য এটা একটা খুবই সুন্দর স্থান। আসলে গ্যাংটকের আবহাওয়া কখন কী রূপ ধারণ করে বোঝা মুশকিল। এখানে যখন আপনি ঘুরতে বের হবেন তখন দেখবেন এই বৃষ্টি, এই রৌদ্র। তাই আমি দেখেছি এখানকার মানুষজনকে প্রায় সময় হাতে ছাতা নিয়ে তারা বের হন। এই জন্য মেঘ বৃষ্টি আর রৌদ্রের খেলা। ভনচাক্রি ভনচাক্রি জলপ্রপাত এবং এনার্জি পার্ক হলো ভারতের সিকিম রাজ্যের গ্যাংটকের কাছে একটি বিনোদন কেন্দ্র এবং পর্যটন আকর্ষণ। বনচাক্রি চমৎকার একটি জলপ্রপাত। গ্যাংটকে আসবেন অথচ রোপওয়ে চড়বেন না, তা কি হয়? গ্যাংটকের সবচেয়ে বড় আকর্ষণ হলো গ্যাংটক রোপওয়ে। এই রোপওয়ে থেকে আপনি গ্যাংটকের গ্যাংটক শহরের দৃশ্যগুলি দেখা যায় এবং চোখের ফ্রেমে বন্দি করা যায়। গ্যাংটকের পর্যটন স্থানগুলি দেখতে হলে অবশ্যই আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে, সাথে কোনো কোনো জায়গায় গাড়ি পার্কিংয়ের ফিও আপনাকে দিতে হবে।
ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, ফুলের প্রদর্শনী কেন্দ্র, যা গ্যাংটকে অবস্থিত। সিকিমের বিভিন্ন অংশ থেকে একক ছাদের নিচে একসাথে ফুলের প্রদর্শন করে, যা সমস্ত প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ করে তোলে। এই ফুল প্রদর্শনী কেন্দ্রটি এমজি মার্গ থেকে হাঁটার দূরত্বে অবস্থিত। এখানে সারা বছরই ফুল প্রদর্শিত হয়। বিভিন্ন ধরনের রঙিন ফুলের উপস্থিতি এবং এর মোহনীয় সুগন্ধ পুরো কেন্দ্রটিকে পরিপূর্ণ করে তোলে, যা দর্শনার্থীদের জন্য একটি খুব সতেজ জায়গা করে তোলে। দিন শেষে আবার সেই এমজি মার্গ। এই দৃশ্য হলো বিকেলের দৃশ্য। এই মুহূর্তে আমরা বিকেলের দিকে অবস্থান করছি এমজি মার্গে, অর্থাৎ এমজি মার্গের দেখা যেন শেষ হয় না। প্রিয় বন্ধুগণ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো পরামর্শ থাকে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।